আজ আমরা একটা অটো বুক করে নিয়েছি দেওঘরের সাইট সিন করার জন্য। প্রথমেই আমরা যাব সৎসঙ্গ আশ্রম, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রম। সৎসঙ্গ আশ্রম হল ভারতে এবং সারা বিশ্বে ঠাকুর অনুকূলচন্দ্রের দ্বারা শুরু হওয়া সৎসঙ্গ আন্দোলনের সদর দপ্তর। দেওঘরে সৎসঙ্গ আশ্রম সমাজের সব ধরনের মানুষের কাছে একটি প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। আশ্রমের আশেপাশের জনপদটি সৎসঙ্গ নগর নামে পরিচিত এবং সেখানে ভক্তদের স্বাচ্ছন্দ্যের জন্য একটি নিবেদিত ভারতীয় রেলওয়ে যাত্রী স্টপ রয়েছে। 1946 সালের 2 সেপ্টেম্বর পূর্ববঙ্গের বর্তমানে বাংলাদেশ পাবনা জেলায় ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর জন্মস্থান থেকে দেওঘরে চলে আসার পর দেওঘরে সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা শুরু হয়। ভারতের স্বাধীনতা ও দেশভাগের পর সৎসঙ্গ একটি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়। সৎসঙ্গ আন্দোলনের অংশ হিসেবে ভক্ত ও সাধারণ মানুষের সেবার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। আশ্রম প্রাঙ্গণে প্রতিষ্ঠিত বিভিন্ন কেন্দ্র ও প্রতিষ্ঠান দ্বারা বিভিন্ন জনহিতকর ও সামাজিক কাজ পরিচালিত হয়। এই প্রকাশনা সংস্থা বিভিন্ন সময়ে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ও আলোচনা থেকে সংকলিত বিভিন্ন গ্রন্থ ও সাহিত্য প্রকাশ করে থাকে। প্রকাশনা সংস্থা 5টি মাসিক পত্রিকা বের করে বাংলায় আলোচনা, হিন্দিতে সত্যাতি, ওড়িয়ায় উর্জানা, ইংরেজিতে লিগেট এবং অসমিয়াতে আগমবাণী। সারা বছর ধরে সৎসঙ্গ আশ্রমে বেশ কিছু অনুষ্ঠান পালিত হয়। সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকূলচন্দ্র, তাঁর স্ত্রী শ্রী শ্রী বড়মা, তাঁর জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বোরদা এবং বর্তমান আচার্যদেবের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের ঘটনা সম্পর্কিত অন্যান্য উৎসব, ঋত্বিক সম্মেলনও পালিত হচ্ছে। দেশ বিদেশের লক্ষাধিক ভক্ত আশ্রমে উপস্থিত হন অনুষ্ঠানে যোগ দিতে। বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণত সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে যোগ দেন। সৎসঙ্গ আশ্রম, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমে ভিতরে ছবি তোলা নিষেধ। নৌলাখা মন্দির ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। নৌলাখা মন্দিরটি ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার সদর দেওঘরে অবস্থিত। দেওঘর হিন্দুদের জন্য একটি বিখ্যাত তীর্থস্থান, কারণ এটি হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দির। নৌলাখা মন্দিরটি বৈদ্যনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশন হল দেওঘর জংশন রেলওয়ে স্টেশন এবং নিকটতম বিমানবন্দর হল দেওঘর বিমানবন্দর। নৌলাখা মন্দিরটি কলকাতার পাথুরিয়াঘাটার বাঙালি রাজপরিবারের ঘোষ পরিবারের সদস্য রানী চারুশীলা দ্বারা নির্মিত হয়েছিল।
চারুশীলা তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারান। এটি তাকে বিধ্বস্ত করেছিল, যার ফলে তাকে শান্তির সন্ধানে তার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। পরে দেওঘরে থাকাকালীন চারুশীলা সাধক বলানন্দ ব্রহ্মচারীর সাথে দেখা করেন, যার আশ্রমে তিনি কিছুক্ষণ অবস্থান করেছিলেন। তার পরামর্শে তিনি নৌলাখা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এর নির্মাণের জন্য 9 লক্ষ টাকা মঞ্জুর করেন, যার ফলে এটির নাম হয় নৌলাখা। মন্দিরটি 1940 সালে সম্পন্ন হয়েছিল। তপোবন গুহা ও পাহাড়, দেওঘর, ঝাড়খণ্ড। তপোবন দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে পবিত্র শিব মন্দিরের বাড়ি, যা তপোনাথ মহাদেব নামে পরিচিত। বিখ্যাত কবি ঋষি বাল্মীকি এখানে এসেছিলেন অন্যায়ের তপস্যা করতে। মন্দির ছাড়াও বেশ কিছু গুহাও এই স্থানে অবস্থিত। যার মধ্যে একটি গুহায় একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। স্থানীয়দের মতে বিখ্যাত কবি ঋষি বাল্মীকি তাঁর অপকর্মের তপস্যা করতে এখানে এসেছিলেন। আপনি যদি দেওঘরের পর্যটন স্থানগুলি দেখার পরিকল্পনা করছেন, তবে আপনার তপোনাথ মহাদেব মন্দিরে আসা উচিত। দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় তপোনাথ মহাদেব নামে একটি শিবের মন্দির রয়েছে এবং সেখানে বেশ কয়েকটি গুহাও রয়েছে। ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড়। এটির 3টি শৃঙ্গ আছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আছে। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফিট উঁচু। 3টির মধ্যে 2টিতে ট্রেকিং করা যায় ও একটিতে খাড়াইয়ের জন্য হেঁটে ওঠা যায় না। ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ত্রিকুট পাহাড় দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত অনেক হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে একটি। হিন্দু লিপি রামায়ণ অনুসারে রাবণ, লঙ্কার রাজা, ছিলেন শিবের সবচেয়ে শ্রদ্ধেয় ভক্ত। ধ্বংসের ভগবানকে মুগ্ধ করার জন্য রাজা কয়েক হাজার বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন এবং তাঁর প্রশংসায় গান গেয়েছিলেন। তাঁর সম্পূর্ণ ভক্তি এবং তাঁর স্তোত্রের সুরে খুশি হয়ে শিব তাঁর কাছে একটি ইচ্ছা চাইলেন। রাবণ অবশ্য ভগবানের জন্য লঙ্কায় তাঁর সাথে যেতে চেয়েছিলেন, অন্য সমস্ত হিন্দু দেবদেবীকে স্তব্ধ করে দিয়েছিলেন। শিব যদিও শান্ত ছিলেন এবং তাঁর সাথে যেতে রাজি হন, তবে শিবলিঙ্গ আকারে এবং একটি শর্তে। রাবণ যদি যাত্রার সময় কোনো কারণে শিবলিঙ্গকে অন্য কোনো স্থানে রাখে, তাহলে সেই লিঙ্গ সেখানে স্বয়ং অনন্তকালের জন্য প্রতিষ্ঠিত হবে,
আর কখনো উপরে ফেলা যাবে না। লঙ্কেশ্বর তা মেনে নিয়ে যাত্রা শুরু করলেন। যাই হোক, তার সমুদ্রযাত্রার মাঝখানে রাবণের এই আকস্মিক তাগিদ ছিল নিজেকে মুক্ত করার জন্য। তার চোখ পড়ে ত্রিকূট পাহাড়ে, যেখানে তিনি শীর্ষে অবতরণ করেছিলেন, তাই ত্রিকূট পাহাড়ের একটি পয়েন্টকে রাবণের হেলিপ্যাড বলা হয়। বিভ্রান্ত রাজা শিবের অবস্থার কথা স্মরণ করে জীবনের কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করেন, যা আপাতত লিঙ্গ ধারণ করতে পারে, কিন্তু ব্যর্থ হয়। পরিশেষে তিনি এলাকাটি বিস্তৃত দেখার জন্য একটি দৈত্যে পরিণত হন এবং দেওঘরের মাঠে একটি ছোট ছেলেকে তার গবাদি পশু নিয়ে দেখেন এবং সাহায্যের জন্য অনুরোধ করেন। ছেলেটি, যে আসলে ভগবান গণেশের জন্মদাত্রী ছিল, কিন্তু শুধুমাত্র রাবণ 3 ডাকের পর লিঙ্গ দখল করতে ফিরে আসা শর্তে। অসহায় রাজা আবার রাজি হলেন এবং তার ব্যবসা শুরু করলেন। কিন্তু যেহেতু তার ভিতরে গঙ্গা প্রবাহিত হচ্ছিল, তাই প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছিল। কয়েক ঘন্টা পরে যখন রাবণ শিবলিঙ্গটি ফিরিয়ে নিতে ফিরে আসেন, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ বালকটি ইতিমধ্যে মাটিতে রাখা লিঙ্গটি নিয়ে চলে গেছে। নন্দন পাহাড় হল শহরের প্রান্তে একটি ছোট পাহাড়, যেখানে একটি বিখ্যাত নন্দী মন্দির রয়েছে এবং বিখ্যাত শিব মন্দিরের মুখোমুখি। নন্দন পাহাড় বাবা বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের অসংখ্য মন্দিরে শিব, পার্বতী, গণেশ এবং কার্তিকের সুন্দর মূর্তি রয়েছে। এছাড়াও পর্যটকরা এখান থেকে জেলার সুন্দর দৃশ্য, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার রাবণ জোর করে শিবধামে প্রবেশের চেষ্টা করেছিলেন, যখন নন্দী ভগবান শিবের দারোয়ান ছিলেন। নন্দী তাকে শিবের প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেন। রাবণ ক্ষিপ্ত হয়ে তাকে এই স্থানে ফেলে দেন, তাই পাহাড়টি তার নামে পরিচিত। মন্দিরের আবাসন ছাড়াও পাহাড়ে নন্দন হিল এন্টারটেইনমেন্ট পার্ক নামে একটি বিখ্যাত পার্কও রয়েছে। সাঁতার এবং বোটিং সুবিধার প্রাপ্যতার সাথে পার্কটি পিকনিক এবং খেলার মাঠগুলির জন্য একটি আদর্শ স্থান। নন্দন পাহাড়ে শিশুদের জন্য একটি বিশাল পার্ক রয়েছে এবং একটি ভূতের বাড়ি,
একটি বুট হাউস, একটি আয়না ঘর রয়েছে।